বন্ধুরা, ডিজিটাল ইংলিশ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তো বহুদিন আমার চ্যানেলে ভিডিও আসেনি, তো তার জন্য আমি খুবই দুঃখিত। তো আজকে চেষ্টা করেছি একটা নতুন ভিডিও নিয়ে আসার। তো বেশি কথা বলবো না, তো একেবারে আমরা ওই গ্রামারের নতুন পার্টটা নিয়ে আজকে আলোচনা করব। আশা করি তোমাদের ভালো লাগবে এবং হেল্পফুল হবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই এটা তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে এটা শেয়ার করে দেবে। তো আজকে গ্রামারের যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে শ্যাল, শুড, উইল, উড, এটা নিয়ে আজকে আলোচনা করব। যদিও এই পার্টটা মডেল অক্সিলারির মধ্যে পড়বে। তো মডেল অক্সিলারি বলতে যে ভার্বগুলো পড়ে সেখানে হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, ডেয়ার, নিড, এই ভার্বগুলো মেনলি পড়ে। তো বেসিক্যালি এই শ্যাল, শুড, উইল, উড নিয়ে অনেকেই কিন্তু একটা ভুল ধারণা আছে। তো সেই জন্যই আমি ভাবলাম যে এই বিষয় নিয়ে একটা ভিডিও নিয়ে আসা উচিত। তো শুরু করা যাক। দেখো, এই শ্যাল কিন্তু is used in the first person and will in all persons to express pure future. বেসিক্যালি কি হয় না, ফার্স্ট পার্সনের সঙ্গে শ্যাল বসে আর সেকেন্ড পার্সন আর থার্ড পার্সনের সঙ্গে কিন্তু উইল বসে। যদিও আজকের মডার্ন ইংলিশে শ্যালের তুলনায় উইলের ব্যবহারটাই কিন্তু বেশি, লেস কমন হয়ে গেছে শ্যালটা। এই শ্যাল বা উইল কিন্তু অ্যাকচুয়ালি ফিউচারকে বোঝায়, সাধারণ ভবিষ্যৎকালের ক্ষেত্রে আমরা ইউজ করি। তো কিছু এক্সাম্পলস দেয়া হয়েছে, সেগুলো একটু খেয়াল করো। আই শ্যাল অথবা উইলও ইউজ করছে। যেহেতু ফার্স্ট পার্সনের সঙ্গে শ্যাল বসে, তো আজকের মডার্ন ইংলিশে উইলের প্রবণতা কিন্তু সবচাইতে বেশি। তো সেই জন্য ইউজ করছে আই শ্যালও হতে পারে অথবা উইলও হতে পারে। B25 নেক্সট বার্থডে। উই উইল নিড দ্য মানি অন 15th। When shall we see you again? Tomorrow will be Sunday. You will see that I am right. এগুলো সব কিন্তু সাধারণ ভবিষ্যৎকালে ইউজ হয়েছে, মানে সিম্পল ফিউচার টেন্সে ইউজ হয়েছে। যে অ্যাকশানটা এখনও হয়নি, হবে, এই রকম সেন্সে কিন্তু ইউজ করা হয়েছে। তো যেরকম আমি বলেছি একটু আগে যে ইন প্রেজেন্ট ডে ইংলিশ হাউএভার দেয়ার ইজ আ গ্রোয়িং টেন্ডেন্সি টু ইউজ উইল ইন অল পার্সনস। অল পার্সনস বলতে এখানে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সনে কিন্তু উইলের একটা ইউজ করার প্রবণতা কিন্তু সবচাইতে বেশি হয়ে গেছে। এবার কোন কোন ক্ষেত্রে, শুধু তো আমরা তো জানি যে ফার্স্ট পার্সনের সঙ্গে শ্যাল বসে আর সেকেন্ড পার্সন আর থার্ড পার্সনের সঙ্গে কিন্তু উইল বসে। এবার কখন এই সেকেন্ড পার্সন আর থার্ড পার্সনের সঙ্গে শ্যাল হবে, কোন কোন সেন্সে? দেখো এখানে কি বলা হয়েছে, শ্যাল ইজ সামটাইমস ইউজড ইন দ্য সেকেন্ড অ্যান্ড থার্ড পার্সনস টু এক্সপ্রেস আ কমান্ড, আ প্রমিস অর থ্রেট। তো এই সব ক্ষেত্রে কিন্তু শ্যাল ইউজ করা হয়। কমান্ড করছে, হুকুম করছে বা আদেশ করছে, প্রমিস করছে, কিছু একটা প্রতিশ্রুতি দিচ্ছে, বা থ্রেট করছে, ভয় দেখাচ্ছে, এই সব ক্ষেত্রে কিন্তু
শ্যাল ইউজ করা হচ্ছে সেকেন্ড পার্সন আর থার্ড পার্সনের ক্ষেত্রে। যেমন হি শ্যাল নট এন্টার মাই হাউস এগেন, এটা একটা কমন সেন্সে ইউজ হয়েছে। তারপর ইউ শ্যাল হ্যাভ আ হলিডে টুমোরো, এটা একটা প্রমিস করছে। তারপর দেখো ইউ শ্যাল বি পানিশড ফর দিস, এটা একটা ভয় দেখাচ্ছে যে এটার জন্য তোমাকে শাস্তি দেওয়া হবে। এবার কি বলছে দেখো, কোয়েশ্চেন্স উইথ শ্যাল আই অথবা শ্যাল উই আর ইউজ টু আস্ক দ্য উইল অফ দ্য পার্সন অ্যাড্রেস, মানে এটা পুরো ব্যক্তির উইলের ওপর নির্ভর করছে, তার ইচ্ছার ওপর নির্ভর করছে যখন আমরা করছি শ্যাল আই বা শ্যাল উই। যেমন দেখো শ্যাল আই ওপেন দ্য ডোর, তার মানে এখানে কি বোঝাচ্ছে, ডু ইউ ওয়ান্ট মি টু ওপেন ইট, তুমি কি আমাকে চাও এটা খুলে দিতে। এটা পুরোপুরি পার্সনের উইলের ওপর নির্ভর করছে। হুইচ পেন শ্যাল আই বাই, তার মানে হোয়াট ইজ ইউর অ্যাডভাইস, তোমার উপদেশটা কি। হোয়ার শ্যাল উই গো, এটা আবার সাজেশন বোঝাচ্ছে। তার মানে আমরা এটা বুঝতে পারছি যে এখানে পুরোপুরি দ্য উইল অফ দ্য পার্সনকে অ্যাড্রেস করা হচ্ছে, অর্থাৎ ব্যক্তির যে ইচ্ছা এটার ওপর কিন্তু ইউজ করা হচ্ছে। এবার আমরা তো আগেই বলেছি যে ফার্স্ট পার্সনের সঙ্গে শ্যাল ইউজ করা হয়, কিন্তু শ্যালের জায়গায় উইল যদি কোনো কারণে ইউজ হয়, যদিও উইলের প্রবণতা কিন্তু মডার্ন ইংলিশে বেশি, কিন্তু আমরা যদি কনভেনশনাল গ্রামারকে ফলো করি তাহলে দেখব যে আই এর ক্ষেত্রে বা ফার্স্ট পার্সনের ক্ষেত্রে উইল হচ্ছে তখন কিন্তু এক্সপ্রেস করছে ভলিউশন, মানে জোর দিচ্ছে আর কি, যে আমি করবই এরকম। আই উইল ক্যারি ইয়োর বুকস, তারপর দেখো আই উইল ট্রাই টু ডু বেটার নেক্সট টাইম, এটা একটা প্রমিস করছে, নিজে থেকে একটা জোর দিচ্ছে। আই উইল সাকসিড অর ডাই ইন দি অ্যাটেম্পট, মানে হয় আমি সফল হব অথবা আমার প্রচেষ্টায় আমি মারা যাব, এটা একটা ডিটারমাইন্ড হয়েছে। সেজন্যই বলছে দেখো ইন দ্য লাস্ট এক্সাম্পল অ্যাভাব উইল ইজ স্ট্রং স্ট্রেসড, মানে উইলটাকে এখানে জোর দেওয়া হয়েছে। এবার আরও কিছু এক্সাম্পলস মানে দেখানো হয়েছে, যেরকম দেখো তোমরা ক্যারেক্টারিস্টিক হ্যাবিট বলতে তার চারিত্রিক যে অভ্যাসটা, তার একটা অভ্যাস আছে, সেক্ষেত্রেও কিন্তু আমরা এই যে ফিউচার মানে এই শ্যাল বা উইল কীরকম ইউজ হচ্ছে দেখো ক্যারেক্টারিস্টিক হ্যাবিটের ক্ষেত্রে, সেটাই এখানে দেখানো হয়েছে। যেমন দেখো হি উইল টক অ্যাবাউট নাথিং বাট ফিল্মস, সে কোনো কথাই বলবে না, শুধু ফিল্মের কথাই বলবে আর কি। তারপর দেখো অ্যাজাম্পশন অর প্রবাবিলিটি, এটা একটা অনুমান করছে বা সম্ভাবনা বলছে, সেক্ষেত্রেও কিন্তু এই ফিউচারটা ইউজ করা হয়েছে। দিস উইল বি দ্য বুক ইউ ওয়ান্ট আই সাপোজ, এটাই সেই বইটা যেটা তুমি চাও, যেটা আমি মনে করছি আই সাপোজ। দ্যাট উইল বি দ্য পোস্টম্যান আই থিঙ্ক, সে হয়তো পোস্টম্যান হবে, এটা একটা অ্যাজাম্পশন বোঝাচ্ছে বা প্রবাবিলিটি বোঝাচ্ছে, মানে সম্ভাবনা। তারপর দেখো উইল ইউ ইন্ডিকেটস অ্যান ইনভিটেশন অর আ রিকোয়েস্ট, অর্থাৎ উইল ইউ হ্যাভ টি, তুমি কি চা খাবে, এটা রিকোয়েস্ট বলছে। উইল ইউ লেন্ড মি ইয়োর স্কুটার, মানে খুব পোলাইটলি বলছে আর কি, যে তুমি কি তোমার স্কুটারটা দেবে, এইরকম, মানে এটা ইনভিটেশনও হতে পারে বা রিকোয়েস্ট সেন্সও হতে পারে, এইরকম সেন্সে কিন্তু ইউজ হচ্ছে। তারপর দেখো এই যে শ্যাল বা উইল ইউজ হচ্ছে, এই শ্যাল বা উইলের কিন্তু আবার পাস্ট ইকুইভ্যালেন্ট আছে, মানে পাস্ট ফর্ম আছে, যেমন শ্যাল শুড উইল উড, এই রকম টাইপের। এখানে দেখো কীরকম পাস্টের ইকুইভ্যালেন্ট হিসাবে
ইউজ করা হয়েছে। আই এক্সপেক্টেড দ্যাট আই শুড গেট আ ফার্স্ট ক্লাস, এখানে আমি উডও ইউজ করতে পারি। তাহলে এখানে এক্সপেক্টেডটা হচ্ছে যে পাস্টে আছে, সেই জন্য হচ্ছে শ্যালটা চেঞ্জ হয়ে শুড হয়েছে। আমরা এখানে উডও আনতে পারি, কোনো অসুবিধা হবে না তাতে। হি সেড হি উড বি 25 নেক্সট বার্থডে। তারপর দেখো সি সেড সি উড ক্যারি মাই বুকস, এইরকম। আবার দেখো পাস্টের হ্যাবিট বোঝাচ্ছে, মানে অতীতের কোনো অভ্যাস মতো যখন কিছু কাজ করা হয়েছে বা হতো, এই সেন্সেও কিন্তু ইউজ হচ্ছে। সি উড সিট ফর আওয়ার্স লিসেনিং টু দ্য ওয়্যারলেস, মানে সে ঘন্টার পর ঘন্টা বসে থাকতো আর ওয়্যারলেসে সে কিছু শুনতো। অর্থাৎ এখানে পাস্টের হ্যাবিট সেন্সে ইউজ হয়েছে। এবার দেখো শুড ইজ ইউজড ইন অল পারসনস টু এক্সপ্রেস ডিউটি অর অব্লিগেশন। এই শুড কিন্তু আবার আলাদা একটা মিনিং আছে, অর্থাৎ ডিউটি অথবা অব্লিগেশন। অব্লিগেশন মানে তোমাকে কাজটা করতেই হবে, তোমার করাটা উচিত, একটা ডিউটি আছে, ডিউটির মধ্যে পড়ে, কর্তব্যের মধ্যে পড়ছে। যেমন উই শুড ওবে দ্য লস, আমাদের উচিত যে লসটাকে মেনে চলা। ইউ শুড কিপ ইউর প্রমিস, তুমি যে প্রতিশ্রুতিটা দিয়েছো সেটা তোমার রাখা উচিত। তারপর দেখো চিলড্রেন শুড ওবে দেয়ার প্যারেন্টস, এগুলো সব ডিউটি আর অব্লিগেশন সেন্সে শুডটা ইউজ হয়েছে। এবার দেখো ইন ক্লজেস অফ কন্ডিশন, কন্ডিশন মানে শর্ত, সেই কন্ডিশনাল ক্লজে কি হয়, শুডটা আমরা কাজে লাগাতে পারি একটা সাপোজিশন অর্থে। সাপোজিশন মানে হয়তো হতেও পারে, মানে কাজটা হওয়া উচিত ছিল কিন্তু হয়নি কোনো কারণে, মানে সাপোজিশন আছে, মানে একটা অনুমান করছে, এটা হয়তো সত্য নাও হতে পারে আর কি। যেমন ইফ ইট শুড রেন দে উইল নট কাম, যদি বৃষ্টি হয় তারা হয়তো আসবে না। এটা একটা কন্ডিশনাল ক্লজে ইউজ হচ্ছে, মানে হতেও পারে বা নাও হতে পারে এরকম একটা। ইফ হি শুড সি মি হেয়ার হি উইল বি অ্যানয়েড, যদি সে আমাকে এখানে দেখতো তাহলে সে কিন্তু রেগে যেত। এটা সাপোজিশন অর্থে ইউজ হয়েছে, মানে একেবারে অনুমান করছে, হয়তো এটা নাও হতে পারে, এই রকম সেন্সে। তারপর দেখো শুড আর এবং উড কিন্তু আবার কীরকম সেন্সে ইউজ করা হচ্ছে এখানে দেওয়া হয়েছে। আই শুড লাইক ইউ টু হেল্প আর, বা এখানে আমি করতে পারি আই উড লাইক ইউ টু হেল্প আর। এখানে শুড বা উড লাইক কিন্তু এটা একটা ওয়ান্টেরই একটা পোলাইট ফর্ম। আমি শুড বা উডের জায়গায়, শুড উড লাইকের জায়গায় আমি ওয়ান্টও লিখতে পারি। তারপর দেখো উড ইউ লেন্ড মি ইয়োর স্কুটার প্লিজ, তো উড ইউটা কিন্তু উইল ইউ এর একটা পোলাইট ফর্ম, উইল ইউ ইউজ করতে পারি। উইল ইউ এর জায়গায় উড ইউ যদি দিই তাহলে কিন্তু আরও কিন্তু সুন্দরভাবে বোঝাবে, মানে আরও পোলাইটলি কিন্তু এটা বোঝাবে। তারপর দেখো ইউ শুড হ্যাভ বিন মোর কেয়ারফুল, তার মানে তোমার আরও বেশি সতর্ক হওয়া উচিত ছিল। দেখো এখানে শুড ইউজ করেছে, শুড প্লাস পারফেক্ট ইউজ করেছে, কিন্তু পারফেক্ট ইনফিনিটিভ ইন্ডিকেটস আ পাস্ট অব্লিগেশন দ্যাট ওয়াজ নট ফুলফিলড, মানে এটা একটা তোমার পাস্টের একটা অব্লিগেশন ছিল, তোমাকে অতীতে করা উচিত ছিল কিন্তু তুমি সেটা যাই হোক কোনো কারণে করোনি, সেটা কোনো কারণে ফুলফিলড হয়নি। সেই জন্যই বলছে যে ইউ শুড হ্যাভ বিন মোর কেয়ারফুল, তোমার এটা আরও সতর্ক হওয়া উচিত ছিল, তুমি কিন্তু আদৌ হওনি সেটা। তারপর দেখো হি শুড বি ইন দ্য লাইব্রেরি নাও, সে কিন্তু এখন লাইব্রেরি হয়তো বা তার থাকা উচিত এরকম বা থাকবে, এটা একটা প্রবাবিলিটি সেন্সে ইউজ হয়েছে, মানে সম্ভাবনা আছে যে সে হয়তো লাইব্রেরিতে এখন রয়েছে এইরকম। তারপর দেখো আই উইশ ইউ উড নট চ্যাটার সো মাচ, এখানে যে উডটা ইউজ করা হয়েছে উইশের পর, এটা কিন্তু একটা স্ট্রং ডিজায়ার বলছে, তীব্র একটা ইচ্ছা, এটা কিন্তু উইশ দিয়ে বোঝাচ্ছে। তবে মনে রাখতে হবে যে উইশের পরে কিন্তু ওর মানে পাস্ট ফর্মটাই বসে, সাধারণত উইল
বা হচ্ছে শ্যাল, এর কিন্তু পাস্ট ফর্মটা বসে, কারণ এটা স্ট্রং ডিজায়ার বোঝায়। তো আশা করি বন্ধুরা তোমরা এটা বুঝতে পেরেছো যে মডাল অক্সিলারির যেটা নিয়ে আজকে আমরা ক্লাস করলাম, শ্যাল, শুড, উইল, উড। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে।